ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা তোমার, প্রস্তুতি তোমার, আর দায়িত্ব আমাদের। সো এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, এই পাওয়ার নিয়ে আছি তোমাদের সাথে। আমার এই বিশাল টিচার টিম সবাই এখানে ফ্রেমে আটে নাই, ধরে নাই। তোমাদের যখন আমি লাইভে আছি তখন আমার বেশ কিছু টিচার লাইভ ক্লাসে আছে। আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর, দশম শ্রেণীর যে ক্লাস আছে সেই ক্লাস চলছে, ক্লাসে আছে। তারপরেও আমরা আমার সুবিশাল টিমকে নিয়ে হাজির তোমাদের সামনে, তোমাদের পরিবর্তিত সিলেবাস, শর্ট সিলেবাস, মান বন্টন, প্রশ্ন কাঠামো সব কিছু নিয়েই কনফিউশন ক্লিয়ার করতে। এই লাইভে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছো তাদের মনে কোনো কনফিউশন থাকবে না। সবাই ঝটপট কে কোথা থেকে জয়েন করেছো এবং বন্ধুদের একটু মেনশন করে দাও, যাতে সবাই মিলে আজকের লাইভে আমরা একসাথে এই গাইডলাইন সেশনটা করতে পারি, কনফিউশন ক্লিয়ার করতে পারি, এবং তোমাদের জন্য আছে অনেক অনেক গিফট। সেই গিফটগুলো যাতে নিয়ে যেতে পারো, একদম জরুরি, সময় উপযোগী, এই মুহূর্তেই প্রয়োজন এমন গিফটগুলো আছে তোমাদের জন্য। সো সবাই একটু ঝটপট বলি কে কোথা থেকে আছি, কেমন আছি, আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাদের সাজন ভাইয়া আছি তোমাদের সাথে, আর আমার পুরো টিমের গর্জন তো শুনে গেলা। এই গর্জনটা তোমাদের নিয়ে দিতে চাই, তোমাদের নিয়ে একসাথে বলতে চাই বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হোক 100তে 100। রাইট? আমরা 1 মিনিটের মতো টাইম লাগবে আমাদের লাইভটা শুরু করতে। আমাদের সবাই বন্ধুরা জয়েন করছে, তোমরা মেনশন করছো এবং অবশ্যই শেয়ার করে রাখো তোমার টাইমলাইনে, যাতে করে সবাই এই জিনিসটা 100তে 100 পেয়ে যায় সবার আগে। আমরা 10 মিনিট স্কুল যখন সৃজনশীল পদ্ধতি ছিল কোভিডের টাইম বা কোভিডের আগে, তখনও ছিলাম তোমাদের পাশে। নতুন কারিকুলাম আসলো তখন তোমাদের পাশে সবার আগে দাঁড়িয়েছি। আর এবার নতুন কারিকুলামের মাঝখানে আবার রিটেন পদ্ধতি, লিখিত পরীক্ষা, আবার একটা পরিবর্তন। সেই পরিবর্তনেও সবার আগে তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমাদের নিয়ে একসাথে তোমাদের এখনের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর করতে চাই। তোমরা প্রিভিয়াসলি তোমাদের দুঃসময়ে পেয়েছিলে, এখনও পাচ্ছ, আশা করছি সামনেও অবশ্যই তোমাদের দোয়ায় সামনেও আমরা তোমাদের পাশেই থাকবো। আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, রুবাইয়া তুবা জয়েন করেছে, মিঠু জয়েন করেছে, মিঠু আবার মেনশন দিচ্ছে, আবির জয়েন করেছে, রিয়া জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ঝটপট বন্ধুদের মেনশন দিই। আসিয়া খানম জয়েন করেছে রাজশাহী থেকে, বুসরা জয়েন করেছে রাজশাহী থেকে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। নন্দিনীকে দেখতে পাচ্ছি, নন্দিনী ইউটিউবে জয়েন করেছে, ফাতেমা ইউটিউবে জয়েন করেছে, আনিকা সুলতানা জয়েন করেছে, হ্যালো জানাচ্ছে, হ্যালো। আমার পুরো টিম তোমাদের কমেন্ট সেকশনে আছে, তোমাদের যার যা কনফিউশন আছে কমেন্ট সেকশনে জানাও, আমার টিম আছে, টিম রিপ্লাই করে দিবে। রাইট? তোমাদের কোনো কনফিউশন নিয়ে আজকে থাকতে দিব না, সকল কনফিউশন ক্লিয়ার করে এখান থেকে আমরা বের হচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা আজকে আমাদের সেশন যে পার্টটা আছে, প্রথম যে পার্ট, সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার নম্বরের ধারা ও প্রশ্ন বন্টন। নম্বর বন্টন যে আছে এবং প্রশ্ন কাঠামোর যে কনফিউশনটা আছে তা নিয়ে সবার আগে শুরু করি। আমার সাথে একে একে আমার ডিপার্টমেন্টের টিচাররা আসবে, বাংলা ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ আসবে, ইংলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ আসবে, সবাই আসবে। সবাই একই সাথে তোমাদের কনফিউশন এবং প্রশ্নের যে ধারাটা আছে সেই ধারাটা ক্লিয়ার করে দিবে। সবার প্রথমে আসছে বাংলা ডিপার্টমেন্ট, কিন্তু তার আগে একটা বেসিক কনফিউশন। সেটা কি? আমাদের এবারের যে পরীক্ষা পদ্ধতিটা আছে সেই পরীক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলাম কি বাদ চলে গিয়েছে? উত্তর হচ্ছে না, নতুন কারিকুলাম পুরোপুরি বাদ হয়নি। নতুন কারিকুলামের যে ছকগুলো ছিল, একক কাজ, দলীয় কাজ, ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং ক্লাসের এই পড়া থেকেই তোমাদের আসবে 30% মার্ক, অর্থাৎ 100 মার্কের 30 মার্ক আসবে সেখান থেকে। আর বাকি যে 70 মার্ক আছে তা আসবে তোমাদের 100 মার্কের এক্সাম থেকে। 100 মার্কের এক্সাম হবে, 3 ঘন্টায় এক্সাম হবে। এই যে 3 ঘন্টায় তুমি 100 মার্কের পরীক্ষাটা দিবে, সেইখান থেকে 70 মার্কে কনভার্ট করবে, অর্থাৎ 100 মার্ক হয়ে যাবে কি 70 মার্কে। এখন সাবজেক্ট ওয়াইজ তো এটা ভেরি করবে, কোয়েশ্চেন প্যাটার্নও ভেরি করবে। সেই প্যাটার্নটা নিয়ে প্রথমে তোমাদের সাথে আলোচনা করতে চাই। যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকো, আমরা আছি। রাইট? সো চলো প্রথমে আসছে বাংলা ডিপার্টমেন্ট ফ্রম 10 মিনিট স্কুল। থ্যাংক ইউ দাদা।
সো এভরিওয়ান, বাংলা নিয়ে শুরুতেই আলোচনা করতে চাই। বাংলাতে আমাদের যেই 100 নম্বরের বার্ষিক পরীক্ষা হবে, অর্থাৎ রিটেন পরীক্ষা হবে, সেই রিটেন পরবর্তীতে যেটা আবার 70-এ কনভার্ট হয়ে যাবে। তাতে আমরা বুঝতে পারছি কিন্তু এই জিনিসটার গুরুত্ব কিন্তু অনেক, যেমনটা গুরুত্ব উদ্দীপকের রয়েছে। তবে এইখানে একটা খেলা আছে। এই খেলাটা হচ্ছে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে এবার বাংলায় 100-তে 100 হবে না। কেন হবে না? এইটার উত্তর দেবে হচ্ছে আমাদের এই যে মানবন্টন এবং প্রশ্নের কাঠামো রয়েছে। শুরুতে কি থাকছে? শুরুতে থাকতে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন 15, 10 হচ্ছে এক কথায় উত্তর, মানে একটা শব্দে উত্তর দিতে হবে। তারপরে থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে আরেকটু এলাবোরেট করতে হবে। তারপরে থাকছে আমরা রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন মানে কি? দৃশ্যপট মানে হচ্ছে একটা সিনারিও, একটা উদ্দীপক, যে উদ্দীপকের কথা বললাম। তবে এই উদ্দীপক কিন্তু এখানে থাকছে না, এবং সেই কারণেই যতগুলা দেখলাম উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে কিন্তু হচ্ছে না। কিন্তু আরেকটা কথা আছে, অনেকে বলবে যে উদ্দীপকের গুরুত্ব তো আসলেই অপরিসীম। হ্যাঁ, সেই কারণেই এই যে একটা সিনারিওকে নিয়ে কিভাবে সেটাকে বিশ্লেষণ করবে, প্রেক্ষাপটটাকে নিজের মতো করে বর্ণনা করবে, এই ক্রিটিক্যাল অ্যাবিলিটিগুলো জাজ করার জন্য সবার শেষে রয়েছে আমাদের রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপট নির্ভর। এবং এইটাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দৃশ্যপটের বিপরীতে দুইটা অংশ থাকবে। দুইটা অংশের মান বন্টন কেমন হবে? প্রথমটা হবে 3, পরেরটা হচ্ছে 5। অর্থাৎ আমাদের এই যে উদ্দীপক নির্ভর প্রশ্নটার মোট নম্বর কিন্তু 10 থাকছে না, কত থাকছে? 8 থাকছে, এবং এইটার সংখ্যা হচ্ছে 5। অর্থাৎ 5 × 8 40 নম্বর আমাদের এই যে সৃজনশীল টাইপের প্রশ্নে থাকছে। সো এরপরেও আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে। তার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় কাইব ভাইকে। আচ্ছা, তোমাদের সুষমা ভাইয়া তোমাদেরকে তো অনেক কিছু বললো, তাই না? এবার আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা কি জানো? আমাদের যে নিউ কারিকুলামটা ছিল ওটা কিন্তু সরাসরি বাদ হয়ে যায়নি। ওখান থেকে আমাদের শিক্ষণকালীন অভিজ্ঞতার যে 30 মার্ক, সেটা আমাদেরকে এক্সামে কনভার্ট করা হবে। কিভাবে কনভার্ট করা হবে এবার আমরা দেখে নিব। আমরা তো অনেক ধরনের পোস্টার প্রেজেন্টেশন করেছি, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি। এগুলো তোমাদের যেই সাবজেক্ট ওয়াইজ টিচার থাকবে, তারা এখান থেকে তার পছন্দ মতো 10 মার্ক, যে পছন্দের মতো তার 10 মার্কের একটা কোশ্চেন দিবে, ঠিক আছে? এবং এরপরে কি আছে আমাদের? এরপরে আমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে। আমাদের যে দলীয় কাজগুলো ছিল না, এই দলীয় কাজগুলো থেকে তোমাদের আরো 10 মার্ক দেওয়া হবে। এবং সর্বশেষ আমাদের কি আছে জানো? সর্বশেষ তোমাদের যে একক কাজের ভিতরে আমাদের যে ছকগুলো ছিল, আমাদের বইয়ের ভিতরে আমরা অনেকগুলো ছক কমপ্লিট করেছি না, ওই ছকগুলোই, ওগুলো থেকে আমাদের থাকবে আরো 10 মার্ক। তাহলে আমাদের কত হলো? মোট 30 মার্ক। এটাই হলো আমাদের শিক্ষণকালীন যে অভিজ্ঞতা আছে নতুন কারিকুলামের, ওই 30 মার্ক। সবাই কিন্তু মাথায় রাখবে, এবং কোনো কনফিউশন হলে কোথায় যাবে? কমেন্ট সেকশনে যাবে, ঠিক আছে? এবার ডেকে নিচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টকে। সো ইটস কিউএনএ টাইম। আমি তোমাদের কমেন্ট সেকশনে খুব সুন্দরভাবে দেখতেছিলাম প্রশ্নগুলো, খুব সুন্দর প্রশ্ন করেছো। এই প্রথম ধাপের পর দুইটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়ে চাই। একজন জিজ্ঞাসা করেছো তোমাদের প্রশ্নের যে উদ্দীপক আছে তা কি বই থেকে থাকবে কিনা। মনে রাখবা, ক্রিয়েটিভ যে উদ্দীপকগুলো আছে সেগুলো বই থেকে আসে না, সেগুলা কি বানানো হয় বইয়ের যে আইডিয়াটা আছে, কনসেপ্ট আছে, সেটার উপর। এটা ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা এই হেল্পগুলো আমরা ক্লাস নিব কিনা, কি কি হেল্প পাবো। এটা সারপ্রাইজ, আমরা লাস্টের দিকে তোমাদের সাথে ক্লিয়ার করব আমাদের পরিকল্পনা, আমরা কি কি প্ল্যান করেছি। এই মুহূর্তে বলে রাখতে পারি, তোমরা ক্লাস 6 to 9 যে ফেসবুক গ্রুপটা আছে, ঠিক আছে, 6 to 9 পরীক্ষা প্রস্তুতি গ্রুপ, সেটার ভিতর খেয়াল রাখতে পারো। আমাদের বাংলার পর এবার আরেকটা রয়্যাল সাবজেক্ট আসবে। কি সাবজেক্ট? কে কে গেস করতে পারবা বলো তো? বাংলার তো কনফিউশন ক্লিয়ার, কোন পার্ট কত মার্ক বুঝে গেছো। এবার আসো আমরা একটু ক্লিয়ার হয়ে নেই ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, রাইট? আর ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে আসছে তোমাদের সবার প্রিয় তুর্য ভাইয়া। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। আমাদের পুরো বছর আমি যখন পড়ালাম, ইংরেজি পড়ালাম, একটা কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া গ্রামার পড়াবেন না? গ্রামার কি পরীক্ষায় আসবে? বা আমরা গ্রামার কিভাবে পড়বো? সো আমাদের এই যে নতুন কারিকুলাম বা এই নতুন কারিকুলামে যে নতুন সিলেবাসটা আমাদেরকে দেওয়া হলো, মান বন্টনটা দেওয়া হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ্রামারটাকেও ইনক্লুড করা হয়েছে। আমরা যদি একটু প্রথম দিক থেকে দেখি,
এখানে আমাদের রিডিং পার্ট, ঠিক আছে, আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটা আমরা ভালোভাবে পড়বো। পড়ার পরে আমরা ওল্ড কারিকুলামে যেরকম আগের কারিকুলামে আমরা কিন্তু এমসিকিউ আনসার করতাম, আমরা শর্ট কোয়েশ্চেন আনসার করতাম, তাই না? এই পুরো ব্যাপারটা কিন্তু এবারও থাকছে। অর্থাৎ তুমি দেখো এখানে এমসিকিউ আছে, আমাদের শর্ট কোয়েশ্চেনও আছে, আগের মতো আমাদের ট্রু ফলসও আছে, পাশাপাশি আমাদের টেবিলও আনসার করতে হচ্ছে। এরপরে তুমি দেখো এখানে বলা আছে অ্যাপ্রিসিয়েটিং আর লিটারারি টেক্সট, অর্থাৎ তোমাকে একটা কবিতা দিয়ে দেওয়া হবে, অ্যান্ড সেই কবিতাটা পড়ে তোমাকে শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হবে, আর না হলে কিছু কিছু সময় তোমাকে আসলে রাইমিং ওয়ার্ডসও ফিল আপ করতে হবে। বইয়ের মধ্যে কিন্তু আমাদের অনেক সময় রাইমিং ওয়ার্ডসের ব্যাপারগুলো থাকে, রাইমিং ওয়ার্ডস আমরা প্র্যাকটিস করি, সেগুলো কিন্তু এখন পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার গেল মোস্ট অনেক অনেক প্রতীক্ষিত একটা সেগমেন্ট, যে ভাইয়া গ্রামারের কি হবে। সো গ্রামার কিন্তু এবার আমাদের মানে আমাদের যে চূড়ান্ত মডেল পরীক্ষাটা হবে আমাদের, সেটার মধ্যে কিন্তু গ্রামারও ইনক্লুডেড। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে কোহিসিভ ডিভাইস, রাইট ফর্ম অফ ভার্ব, নন ফাইনিট ওয়ার্ড, এছাড়াও ভয়েসের ব্যবহারও কিন্তু আমরা পরীক্ষা হলে দেখতে পাবো। অর্থাৎ আমাদের গ্রামার থেকে একটা বড় অ্যামাউন্ট আমাদের পরীক্ষা এবার আসছে ফাইনালি। এবং লাস্টে আমাদের আগের সিলেবাসের মতো রাইটিং পার্টে আমাদের সেই ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ডায়ালগস লিখতে হচ্ছে, এবং আমরা প্যারাগ্রাফও আমাদেরকে লিখতে হবে, এবং সিভিও লিখতে হবে অনেক সময়। সো এরপরে টোটাল হচ্ছে আমাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এই 100 নম্বরের পরীক্ষাকে আমরা আমাদের পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে। সো দেখা যাচ্ছে যে আমাদের নতুন যে প্রশ্নের বা নতুন যে আমাদের মান বন্টনটা দেওয়া হচ্ছে, সেইখানে কিন্তু পুরাতন সিলেবাসের মিশ্রণ এবং নতুন সিলেবাসের একটা সুন্দর মিশ্রণ দেখা যাচ্ছে। পরবর্তী পার্টে ইংরেজিতে আরও কিছু আমরা কথাবার্তা বলবো। আমি তো কভার করলাম 70%, বাকি 30% বা বাকি 30 নম্বর আমরা কিভাবে পাবো, সেটার জন্য তোমাদের সিফাত ভাইয়া তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে জানাবে ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমাদের তুর্য স্যার যেটা বলে গেল, আমাদের যে এক্সামটা হবে, ফাইনাল এক্সামটা আমাদের হবে কিন্তু 100 মার্কসে। বাট 100 মার্কসে হওয়ার পরও এখান থেকে কিন্তু এই 100টাকে 70-তে কনভার্ট করা হবে, তাহলে বাকি 30 কই যাবে, তাই না? তো চল আমরা দেখে নিই। আসলে এই 30 মার্কসটা অনেকে ভাবছিল যে এতদিন ধরে এত কষ্ট করলাম, এত ক্লাস ওয়ার্ক করলাম, এত হোমওয়ার্ক করলাম, এগুলো কি সবই বৃথা? একদমই না, এটা নিয়ে একদমই টেনশন করবো না, বিকজ তোমার এফোর্ট একদমই বৃথা যায়নি। কারণ তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টা ছিল, ওইটা কিন্তু এখনও রয়ে গেছে। ওখান থেকে আমাদের ওই 100%-এর 30% আসতেছে। ওই 30%টা তাহলে কীভাবে ভাগ হবে, চলো আমরা একটু দেখে নিই। ওই 30%টা ভাগ হবে প্রথমত হচ্ছে হোমওয়ার্ক থেকে। হোমওয়ার্ক থেকে আমাদের থাকবে 10 মার্কস। তোমরা এতদিন ধরে যে হোমওয়ার্কগুলো করে আসতেছো, সাবমিট করতেছিল, ওগুলোর থেকে আমাদের 10 মার্কস হচ্ছে নেওয়া হবে। তারপরে আসতেছে আমাদের ক্লাস ওয়ার্কে আমাদের সেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হোক বা গ্রুপ ওয়ার্ক হোক, বিভিন্ন ধরনের যত ক্লাসের অ্যাক্টিভিটি করেছো তোমরা, ফ্লো চার্টস অ্যান্ড যাই করেছো, ওই সবগুলোর থেকে তোমাদের 10% বা 10 মার্কস নেওয়া হবে। অ্যান্ড ফাইনালি থাকছে আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট। এই ধরনের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, যত প্রকার এই ধরনের কাজ যাবতীয় করেছো, সেখান থেকে নেওয়া হচ্ছে আমাদের 10 মার্কস। সো ওভারঅল আমাদের কত এসে পড়লো? 30 মার্কস বা 30% এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে। সো এক্সামে 100, যে 100কে হবে 70-তে কনভার্ট করা হবে, অ্যান্ড বাকি 30 নেওয়া হবে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। সো এখন ইংলিশ এতটুকু রইলো। আমাদের খুবই পছন্দনীয় একজন স্যার আসবে, এবং তোমাদের খুবই ফেভারিট একজন স্যার আমাদের ম্যাথস ডিপার্টমেন্টে, তোমরা অলরেডি জানো তার নাম। সো আমি ওয়েলকাম করতে চাই আমাদের সাজন দাদাকে। থ্যাংক ইউ সিফাত। সো ইটস আওয়ার কিউএনএ টাইম। সো তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন, তোমরা সবাই কমেন্টে প্রশ্ন দিচ্ছ, আর প্রশ্নগুলো আমি নিচ্ছি, লিখেও রাখছি, নোট করে রাখছি। সো সবাই প্রশ্ন করে যাও, বাদ যাবে না একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাস কি থাকবে কিনা? উত্তর হচ্ছে আগে তো ছিল না, এখন দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে। তুমি যদি এখনও শর্ট সিলেবাস না জেনে থাকো, তাহলে এখনই কমেন্টে যে পিন করা লিঙ্কটা আছে, ওইখান থেকে শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, বইয়ের ছক কি সব পূরণ করতে হবে? স্কুল থেকে ইনস্ট্রাক্ট করবে যে কতটুকু পূরণ করতে হবে, কি পূরণ করতে হবে, এবং বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সকল কিছু বিস্তারিত বলা আছে। পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর কি সব সাবজেক্টেই আছে? উত্তর হচ্ছে ইয়েস, প্রায় সকল সাবজেক্টেই সংক্ষিপ্ত প্রশ্নের যে সেগমেন্টটা আছে সেটা আছে। একজন জিজ্ঞাসা করেছে স্কুলে যেতে হবে কিনা? অবশ্যই যেতে হবে। স্কুলে যদি না যাও, তাহলে তুমি তোমার হোমওয়ার্ক, একক কাজ, দলীয় কাজ, বইয়ের ছক পূরণ বা ব্যবহারিকগুলো কিভাবে সাবমিট করবে? অবশ্যই স্কুলে যেতে হবে। স্কুলে যাও তোমার জন্য বাধ্যতামূলক।
70% কিভাবে কনভার্ট হবে একজন জিজ্ঞাসা করেছেন। ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা সময়ে, 3 ঘন্টায় পরীক্ষা হবে 100। সো এই 100 নাম্বারের ভিতর যত নাম্বার সে পাবে সেটাকে 70-এ কনভার্ট করা হবে ঐকিক নিয়ম করে। লাইক 100-তে 100, একে কত, 70-এ কত। সো 100টাকে ইকুইভ্যালেন্ট 70 ধরে কাজটা করা হবে, অর্থাৎ পরীক্ষা 100 মার্কেই হবে, বাট যখন রেজাল্ট ক্যালকুলেশন করবে তখন সেটা 70-এ কনভার্ট করে আনা হবে। 100-র ভিতর যেই মার্কটা পেয়েছে সেই মার্কটাকে 70-এ কত পেত সেই অনুযায়ী আনা হবে। সো সবাই আমরা একটু এই জিনিসগুলো দিতে থাকি, প্রশ্নগুলো করতে থাকি, সবার প্রশ্নের উত্তর আমি ধাপে ধাপে দিয়ে দিব। স্পেশাল কিউএনএ না, আমাদের কনভারসেশনের মাঝখানেই কিউএনএ দিয়ে দিব। যখন এই প্রশ্নটা বলছি তখন আদনান জিজ্ঞাসা করছে সৃজনশীল কি থাকবে। ভাইয়া, গতানুগতিক সৃজনশীল যেটা আমরা জানি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা, প্রায়োগিক বিষয়, ওই রকম সৃজনশীল থাকবে না। এবারে সৃজনশীলের ধারাটা অন্যরকম। সেখানে 2টা পার্ট আছে, যে একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর, একটা হচ্ছে প্রেক্ষাপট ছাড়া। প্রেক্ষাপট ছাড়া যে বিষয়টা, সেখানে কোনো উদ্দীপক থাকবে না, বাট 1টা বা 2টা করে প্রশ্ন থাকবে সেই প্রেক্ষাপটের এগেনস্টে। সো সৃজনশীল আসছে, বাট পরিমার্জিত রূপে। এই ছিল কিউএনএ সেশনের ধরন। আমার টিম আবারও প্রশ্ন নোট করছে, যারা যারা নতুন প্রশ্ন দিচ্ছ সবাই প্রশ্ন ড্রপ করো, আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো সলভ করে ফেলবো। এবার বাংলা ইংরেজির পর কোন সাবজেক্ট আসতে পারে? কোন সাবজেক্ট? এনি গাইস? আচ্ছা, এত বেশি না বলে ফেলি, আসছে ম্যাথ ডিপার্টমেন্ট। ম্যাথ থেকে আসছে তোমাদের সবার প্রিয় আদিত্য ভাইয়া, আর সাথে থাকছি আমি। সো আদিত্য আসবে। আমরা যদি দেখি ম্যাথের ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ আছে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের ভিতর আমরা দেখতে পাচ্ছি কি একটা প্রজেক্ট দেওয়া হবে, যেমন এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে, 8ম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি। এত স্পেসিফিকভাবে বলা আছে। এখানে শুধু 8ম শ্রেণীরটা দিয়েছি, কারণ সকল শ্রেণীর দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। সবগুলো শ্রেণীর সকল ইনস্ট্রাকশন কিন্তু পিডিএফ লিঙ্কে দেয়া আছে। সো তোমরা জাস্ট ড্রাইভ লিঙ্কে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নাও, কোনো সমস্যা নেই। 2 নাম্বার অনুসন্ধানমূলক কাজ। এইখানে একটা জ্যামিতির অনুসন্ধানমূলক কাজ দেওয়া আছে, এই টাইপের কাজটা সাবমিট করতে হবে, সেখানে তুমি পেয়ে যাবে 10 নাম্বার। এবার আসো শ্রেণীর কাজ। অনেকে বলতেছিল না ক্লাসে যেতে হবে কিনা, দেখো পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ও ছক পূরণ, এই পূরণ করে তোমাকে সাবমিট করতে হবে টিচারের কাছ থেকে, সেখান থেকে আসবে 10 মার্ক। এই হচ্ছে টোটাল 30 মার্ক। তোমাদের আরও প্রশ্ন থাকবে, যেমন একজন জিজ্ঞাসা করছে প্যারাগ্রাফ কোথা থেকে আসবে। সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। আমি জানি একটা লাইভে হয়তো সব কিছু শেষ করতে পারবো না, বাট 100% না পারি, যথাসম্ভব চেষ্টা থাকবে ম্যাক্সিমাম সংখ্যক কোয়েশ্চেন আজকেই শেষ করে যাওয়া। সো এবার আমাদের পরবর্তী নম্বর যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আদিত্য ব্যাখ্যা করবে। থ্যাংক ইউ সাজন ভাইয়া। ধন্যবাদ সাজন ভাইয়াকে। ভাইয়া শিক্ষণকালীন মূল্যায়নের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা ব্যাখ্যা করেছেন। এখন আমরা দেখি সামষ্টিকটা কেমন হবে আর কি। শিক্ষণকালীন আমাদের যে নতুন কারিকুলামে যা যা অ্যাক্টিভিটি করেছিলাম মূলত ওই রকম রিলেটেডই। আর সামষ্টিকটা হচ্ছে আমরা পুরাতন কারিকুলামে যেই টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত, মোটামুটি ওই রকমই, নতুন কিছু না, তোমাদের জন্য খুব একটা কষ্ট হবে না। এবার দেখি আমাদের যে সামষ্টিক মূল্যায়ন উৎসব, এটা গণিতের ক্ষেত্রে কীভাবে হবে। এই ক্ষেত্রে আসলে 2টা বিভাগ রয়েছে, একটা হচ্ছে তোমার ক বিভাগ, একটা হচ্ছে তোমার খ বিভাগ। ক বিভাগে কি থাকছে? ক বিভাগে থাকবে তোমার নৈবিত্তিক প্রশ্ন। এই যে নৈবিত্তিক প্রশ্ন, এই নৈবিত্তিক প্রশ্ন আবার 2টা পার্ট রয়েছে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা আসলে তোমরা এমসিকিউ বলে থাকো, প্রশ্ন থাকে, 4টা অপশন থাকে, সঠিক অ্যান্সার আমার নিতে হয়। এটা হচ্ছে আমাদের নৈবিত্তিক অংশ। নৈবিত্তিক প্রশ্ন বা এমসিকিউ আমার কয়টা থাকবে? সেটা থাকবে তোমার 15টা, এবং এই 15টাই আসলে তোমার অ্যান্সার করতে হবে, এবং প্রতিটা নৈবিত্তিক প্রশ্নের মার্ক থাকবে তোমার 1, তার মানে 15টা থেকে তুমি পাচ্ছ আসলে 15 নাম্বার। তারপর নৈবিত্তিক প্রশ্নে আরেকটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এক কথায় উত্তর আর কি। একটা কোশ্চেন থাকবে, জাস্ট একটা ওয়ার্ডের তুমি একটা উত্তর দিয়ে দেবা, এরকম থাকবে তোমার 10টা কোশ্চেন। তো প্রতিটা কোশ্চেনই তোমার অ্যান্সার করতে হবে, এবং প্রতিটা কোশ্চেনের মার্কই হচ্ছে আমার 1, তার মানে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 10 নাম্বার। 15 আর 10 ক বিভাগ থেকে তুমি এখান থেকে 25 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে আসছে হচ্ছে আমাদের খ বিভাগে। খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, যেটা কিনা দৃশ্যপট নির্ভর। তো এই দৃশ্যপটটা কি? ওই যে আমাদের উদ্দীপক, সৃজনশীলের উদ্দীপক, কিন্তু সৃজনশীলের মতো না আর কি। তো দেখি আসলে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমার কয়টা থাকবে? এটা থাকবে তোমার 13টা।
এক কথায় না, তোমার একটা কোশ্চেন দেওয়া থাকবে, হয়তোবা তোমার কোশ্চেনের মেরিট অনুযায়ী 1 লাইন 2 লাইন বা 3 লাইন তোমার লিখতে হতে পারে আর কি। এমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 13টা, এবং প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে তোমার 2 করে। তো 13 2 26 মার্ক তুমি পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে। তারপর যখন হচ্ছে আমরা রচনামূলক প্রশ্নে চলে আসি, তোমার একটা দৃশ্যপট বা একটা উদ্দীপক দেওয়া থাকবে। ওই দৃশ্যপট বা উদ্দীপকের পরে তোমার 2টা কোশ্চেন থাকতে পারে ক খ দিয়ে, অথবা 3টা কোশ্চেন থাকতে পারে ক খ গ দিয়ে আর কি। আগে যে সৃজনশীল আমাদের 4টা থাকতো, এটা থাকতেছে না। যদি তোমার একটা দৃশ্যপটের পরে 2টা কোশ্চেন থাকে ক আর খ, তখন মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? তখন এমন হবে যে ক নাম্বারের জন্য তোমার 3 মার্ক থাকলো, খ নাম্বারের জন্য তখন হবে হচ্ছে আমার 4 মার্ক। তো রচনামূলক প্রশ্ন প্রতিটাই আসলে হবে হচ্ছে 7 মার্কের জন্য। আবার যদি মনে করো যে আমার ক খ গ 3টা কোশ্চেন থাকে, তাহলে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো হবে হচ্ছে 1 2 4 2 2 3 অথবা 1 3 3 করে আর কি। টোটাল আমার 60 মার্কের হবে এক একটা রচনামূলক প্রশ্ন। এমন রচনামূলক প্রশ্ন তোমার থাকবে হচ্ছে 10টা, যেখান থেকে তোমার 7টা অ্যান্সার করতে হবে। তাহলে প্রতিটার মার্ক যেহেতু 7 করে এবং 7টা তোমার অ্যান্সার করতে হবে, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? 49 মার্ক এখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে খ বিভাগ থেকে আমি পেয়ে যাচ্ছি কত? 26 আর 49, টোটাল হচ্ছে আমার 75 নাম্বার। আর ক বিভাগে ছিল তোমার 25 নাম্বার। এই হলো আমার টোটাল 100 নাম্বার। এই যে 100 নাম্বার আমার পরীক্ষা, তুমি যত নাম্বারই পাও না কেন, এটাতে তোমার 70-এ কনভার্ট করে নেওয়া হবে। সাজন ভাই অলরেডি এটা নিয়ে এক্সপ্লেন করা হয়েছিল। এই হচ্ছে আমাদের গণিতের বিষয়গুলো, বিস্তারিত সামনে আরও আসবে। এখন আমাদের আরেকটা রয়্যাল সাবজেক্ট চলে আসতেছে। একটু গেস করতে পারো যে কোন সাবজেক্ট নিয়ে হচ্ছে এখন আমরা দিক নির্দেশনাগুলো দিব আর কি। তো সাজন ভাইয়া, আরেকবার চলে আসেন আপনি। আবারও কিউএনএ টাইম। বেশ কয়েকটা 4টা প্রশ্ন পেয়েছি। আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিচ্ছে, কারণ আমরা একই কোয়েশ্চেন রিপিটেড পাচ্ছি, হয়তো বা অনেকে লেটে জয়েন করছে। আমি চাই সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, যাতে করে সবাই দেখতে পারে সবগুলো বিষয়। সো প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন থাকবে, আর আমরা চেষ্টা করব আজকে থেকেই, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 ফলো করেন, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা এক্সপ্লেনার ভিডিও বানাচ্ছি এবং নমুনা প্রশ্ন এনে ফেলছি। নমুনা প্রশ্নের এক্সপ্লেনেশন, বার্ষিক পরীক্ষায় কেমন থাকবে, সব কিছু নিয়ে আসছি। জাস্ট ধৈর্য ধরে সাথে থাকি। সো একজন বলছে সৃজনশীল প্রশ্ন কেমন হবে। তো নমুনা প্রশ্ন অলরেডি আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ফিল আপ করলে সেখানে নমুনা প্রশ্নও দেওয়া আছে, পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড করে নিন। একজন বলছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট ইংলিশের যে পার্টটা আছে, কেমন প্রশ্ন হবে সেটারও আমরা বিস্তারিত আলোচনা করব। আরও বিস্তারিত জানতে আপনি যদি আমাদের সেম প্রশ্নগুলাই 6ষ্ঠ থেকে 9ম পরীক্ষা প্রস্তুতি গ্রুপে জানান, আমার টিচাররা অলওয়েজ অ্যাক্টিভ আছে সেখানে, আপনাকে সেম ওয়েতেই হেল্প করবে। একজন অনেক ভয় পাচ্ছে কম সময়ে অনেক পড়া, এটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। সিলেবাস অনেক সংক্ষিপ্ত, তারপরও যারা ভয় পাচ্ছে তাদের জন্য 10 মিনিট স্কুল আমরা আছি তোমাদের সাথে, কোনো টেনশন নেই, টেনশন ছাড়া থাকো। সিলেবাস অনেক ছোট। আমাদের সাথে যারা জানুয়ারি মাস থেকে কমপ্লিট করে আসছে, তাদের কতটুকু পড়া হয়েছে, কতটুকু বাকি আছে, এবং আমাদের তোমাদের নিয়ে পরিকল্পনা কি, সব কিছু এক্সপ্লেন করে দিব। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকো। ক্লাস 9-এর সিলেবাস চেয়েছে একজন। ক্লাস 9-এর সিলেবাসটা কমেন্টে দেওয়া যে পিন আছে, সেখানে পিন করা একটা কমেন্ট আছে, সেখানে সকল ক্লাসের সকল সাবজেক্টের সিলেবাস দেয়া আছে। প্লিজ কাইন্ডলি সেখান থেকে একটু ডাউনলোড করে নিন। এবার আমরা যাব কোন সে সাবজেক্ট, বলো? সায়েন্সের। ঠিক আছে, সায়েন্সের সাবজেক্ট বই কয়টা? 2টা। 2 বই থেকে কি প্রশ্ন আসবে নাকি এক বই থেকে প্রশ্ন আসবে? সেটা কি অনুশীলনী থেকে আসবে নাকি অনুসন্ধানী থেকে আসবে নাকি বোথ? অনেক প্রবলেম, রাইট? উত্তর হচ্ছে ভাইয়া 2টা বই আছে, 2টা বই থেকেই প্রশ্ন আসবে, বাট রিলেট করে দেয়া আছে। আবারও বলছি, কমেন্টে পিন করা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর ডিটেল যে ভিডিওটা আছে সেটা আজকে থেকে আপলোড হওয়া শুরু হয়ে যাবে 10 মিনিট স্কুল 1 to 12 যে গ্রুপটা আছে সেই গ্রুপে। সো সায়েন্স গ্রুপে যদি আমরা একটু যাই, সায়েন্সের যে প্রিপারেশনটা আছে, সায়েন্সের জন্য আমার সাথে রিফাত জয়েন করবে। রিফাত জয়েন করার আগে আমি একটু দিয়ে দিই সায়েন্সে কী কী থাকবে। সায়েন্সে প্রথমে নৈর্ব্যক্তিক অংশ 25 মার্কের, সেখানে একটু ভালো করে দেখো, এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা। তার মানে এই 25 মার্ক হচ্ছে এমসিকিউ ফরম্যাটে নৈর্ব্যক্তিক অংশে এক কথায় উত্তর, রাইট? দেন সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টা, 10টাই উত্তর করতে হবে, প্রতি প্রশ্নের মার্ক 2, টোটাল মার্ক হচ্ছে 20। এরপর রচনামূলক দৃশ্যপটবিহীন, এই যে দৃশ্যপটবিহীন, প্রেক্ষাপটবিহীন, প্রেক্ষাপট সহ, দৃশ্যপট সহ
একটা হচ্ছে উদ্দীপক আছে, উপরে একটা রচনামূলক কথা আছে, আরেকটার ভিতর কথা নাই, রাইট? সো সেইখানে হচ্ছে দৃশ্যপটবিহীন 5টা থাকবে, অপশন আছে 3টা অ্যান্সার করতে পারবে, 3টাতে প্রতিটাতে 5 করে মার্ক, তুমি 15 মার্ক পাবে। এবং লাস্টলি রচনামূলক প্রশ্ন, যেখানে উদ্দীপক দেয়া থাকবে সেইখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 60টা, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 8, 5 8 40। সো এই হচ্ছে তোমার 100 মার্ক, যেই 100 মার্ক কনভার্ট হবে 70 মার্কে। এবার আসছে আমাদের সাথে রিফাত, আর রিফাত এক্সপ্লেন করবে শিক্ষণকালীন মূল্যায়নটা বিজ্ঞানের কিভাবে হবে। ধন্যবাদ দাদা। মেনলি আমরা হচ্ছে বিজ্ঞানে জানি দুইটা বই থাকে, সেটা হচ্ছে আমাদের অনুসন্ধানী এবং হচ্ছে অনুশীলনী বই। তো মেনলি অনুশীলনী বই থেকে আমরা মেনলি প্র্যাকটিক্যাল কাজগুলো করি, আমরা বিভিন্ন ছক পূরণ করি। তো আমাদের সেখানে মেনলি 30 নাম্বারের একটা মার্কিং সিস্টেম আছে, আমাদের যে নতুন বার্ষিক পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি সিলেবাসটা সেখানে। তো সেখানে তোমরা দেখতেছো যে 3টা কাজ মেনলি আছে। প্রথমটা হচ্ছে শ্রেণীর কাজ, অর্থাৎ আমরা বিভিন্ন রকম দলীয় কাজ করছি, আমরা একক কাজ করছি, আমরা হচ্ছে ছক পূরণ করছি। তার একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে তোমাদের অনুশীলনের বইয়ের পৃষ্ঠা 6 দেখতে পাচ্ছ, মানচিত্রের সাহায্যে তোমাদের বিভিন্ন দেশের যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বের করা, এটা একটা দলীয় বা একক কাজ হিসেবে থাকতে পারে। এইটার জন্য 10 মার্ক থাকবে। এরকম টাইপের যে পরীক্ষাগুলো হবে বা তোমরা মেনলি তোমাদের এই শ্রেণীর কাজের উপরে 10 নাম্বার বরাদ্দ থাকবে। এরপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে বিভিন্ন রকম বাড়ির কাজ দেওয়া হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট হোক, প্রজেক্ট বেসিক কাজ হোক, বা এই টাইপের যে কাজগুলো হবে বাড়িতে দেওয়া হবে, মেনলি ওইখানে 10 নাম্বার তোমার জন্য বরাদ্দ থাকবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ের যে 27 অথবা 28 পেজে, তোমরা দেখতে পারবা যে একটা দেখো সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য একটা কাগজের বক্স বানানো। এই যে একটা বাড়ির কাজ, এইটার উপর মেনলি 10 মার্ক তোমাদের বরাদ্দ এই টাইপের কাজগুলোর জন্য। এবং লাস্টলি দেখো তোমাদের হচ্ছে ব্যবহারিক কাজ, সায়েন্স, এবং এখানে প্র্যাকটিক্যাল কাজ থাকবে না, তোমাদের কি বলে এই যে পরীক্ষণমূলক কোনো কাজ থাকবে না, সেটা তো হতে পারে না। তো সেখানে মেনলি তোমাদের হচ্ছে 10 মার্ক বরাদ্দ থাকবে। যেখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে তোমাদের বইয়ের 83-84 পেজে চলে গেলে একটা উদাহরণ দেখো যে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি যে তোমাদের উৎপাদন সংক্রান্ত একটা পরীক্ষা, বা তোমরা বলো প্র্যাকটিক্যাল কাজ বা প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা পরীক্ষণ, যাই হোক, এখানে মেনলি এই টাইপের যে কাজগুলো আছে এখান থেকে 10 মার্কের মতো থাকবে। তো দেখো টোটাল 10 10 10 করে মোট 30 মার্কের তোমাদের হচ্ছে এখান থেকে এই টাইপের যে শিক্ষণকালীন মূল্যায়নটা, এই 30 মার্কটা এখান থেকে পাবা। তো এটা ছিল সায়েন্সের পক্ষ থেকে। এখন আমরা দেখতে পারবো হচ্ছে ডিজিটাল টেকনোলজি, তোমাদের খুবই প্রিয় জাকি ভাইয়া, সে তোমাদের এক্সপ্লেন করবে পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ রিফাত। সবাই আশা করি আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডিজিটাল টেকনোলজিতে আমাদের অনেকে একটু ভয় পাচ্ছি, কারণ আমাদের বইয়ে কিন্তু অনেক রকমের কি সফটওয়্যার বানানোর কথা বলা ছিল, ওয়েবসাইট বানানোর কথা বলা ছিল, সি প্রোগ্রামিং ছিল। আমরা যখন গতকাল এই নতুন সিলেবাসটা পেয়েছি, এর মধ্যে কিছু কিছু অধ্যায় কিন্তু, যেমন সি প্রোগ্রামিং, তারপরে নেটওয়ার্কিং, অষ্টম নবম শ্রেণীতে কিন্তু এই অধ্যায়গুলা রয়ে গেছে। এবং এই অধ্যায় থেকে আসলে প্রশ্নটা কিভাবে হবে, এই অধ্যায়গুলা থেকে প্রশ্ন হবে আমাদের যে মূল্যায়ন আছে না 30 মার্ক, সেইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ, অর্থাৎ আপনার রেগুলার পরীক্ষা হওয়ার আগেই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, যেখানে আপনাকে কি করতে হবে, যদি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন রকমের ছক পূরণ করতে হবে এবং অ্যাসাইনমেন্ট বানাতে হবে। এবং আপনি যদি অষ্টম এবং নবম শ্রেণীতে থাকেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে ওয়েবসাইট বানাতে হতে পারে দলগতভাবে বা এককভাবে, এবং বিভিন্ন স্প্রেডশিট সহ বিভিন্ন সফটওয়্যারের ব্যবহারিক কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে আসলে আমাদের প্রশ্নের মান বন্টনটা কেমন হবে, কোথা থেকে প্রশ্ন আসবে, সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব ছোট করে। সো আমরা যদি দেখি, প্রথমে আমাদের নৈবেত্তিক প্রশ্ন, অন্যান্য বিষয়ের মতো এখানেও আমাদের নৈবেত্তিক প্রশ্ন আছে, তার 2টা পার্ট। একটাতে হচ্ছে গিয়ে আমাদের বহু নির্বাচনী থাকবে এবং এক কথায় থাকবে 15 এবং 10, টোটাল হচ্ছে 25 মার্ক। তার পাশাপাশি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা জানি যে 10টি থাকবে, 10টার 1 মার্ক করে 2 মার্ক করে, এখানে হচ্ছে গিয়ে টোটাল 20 মার্ক। তার পাশাপাশি রচনামূলক প্রেক্ষাপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এটাও থাকতেছে অন্য অন্য সাবজেক্টে যেরকম ছিল ঠিক তেমন ভাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আসলে এই প্রেক্ষাপটগুলো কিভাবে আমরা কল্পনা করতে পারি বা কিভাবে আসলে আসবে, কারণ ডিজিটাল প্রযুক্তিতে তো ডেফিনেটলি আমাদেরকে কোনো একটা প্রযুক্তি নিয়ে প্রশ্ন করা হবে। সো দেখেন, আমাদের যে প্রযুক্তিগুলো সেগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফেরই একটা অংশ। যদি আমি বলি একটা ওয়েবসাইট আপনি বানান,
এই ওয়েবসাইটটা কিন্তু আপনি রেগুলার কোনো একটা কাজে ব্যবহার করেন। সো হয়তোবা আপনাকে বলতে পারে যে আপনি হয়তোবা কেনাকাটার জন্য কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করেন এবং সেইটা নিয়ে একটা ঘটনা বললো এবং তারপর আপনাকে বললো যে একটা ওয়েবসাইট বানানো ধাপগুলো তুমি লেখো। সো এইভাবে আসলে আমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নগুলো আসবে। আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন পিন কমেন্টে থাকা ফর্মটা ফিল আপ করার মাধ্যমে। সো এরপরে চলে আসছে আমাদের হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স। হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে যাওয়ার আগে আমাদের আরও কিছু প্রশ্ন চলে এসেছে। একজন জিজ্ঞাসা করেছে পোয়েম কোথায় পড়ানো হবে। পোয়েম রিলেটেড বা ইংরেজির যত সাবজেক্ট রিলেটেড এক্সপ্লেনেশন আছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির যে গ্রুপ আছে গ্রুপে জয়েন করে নিন, সেখানে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। একজন বলেছে লিঙ্ক কাজ করছে না। যদি লিঙ্ক কাজ না করে হয়তো বা আপনার ব্রাউজারে আপনার যে মেল অ্যাড্রেসটা আছে এটা লগ ইন করা না, তাই একটু কপি করে বাইরে নিয়ে করলেই হয়ে যাবে। কপি করে আপনারা যদি ক্রোমে পেস্ট করে দেন তাহলেই সেটা সলভ হয়ে যাবে। একজন প্রশ্ন করেছে সায়েন্সের অনুসন্ধানী অনুশীলনী দুইটাই কি থাকছে। উত্তর হচ্ছে হ্যাঁ। কতটুকু অংশ থাকছে, কি থাকছে, বিস্তারিত যে সিলেবাস আছে সিলেবাসের ভিতরে লেখা আছে কতটুকু অংশ, ইভেন কত পাতা থেকে কত পাতা, এটাও দেয়া আছে। একজন জিজ্ঞাসা করেছে নবম শ্রেণীতে কি সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা। উত্তর হচ্ছে ইয়েস। নবম শ্রেণীর রেজাল্টের উপর ভিত্তি করে আবার সায়েন্স আর্টস কমার্স চলে আসবে। একজন আবার বলেছেন যে দৃশ্যপট, প্রেক্ষাপট নির্ভর ও সৃজনশীলের পার্থক্যটা কি। আমরা যেই সৃজনশীল পদ্ধতি চিনি সেই সৃজনশীল পদ্ধতিতে সকল প্রশ্নই একটা উদ্দীপক থাকে এবং উদ্দীপকের এগেনস্টে 4টা প্রশ্ন থাকতো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা এবং প্রায়োগিক। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে 3টা থাকতো। বাট এবারের যে পদ্ধতিটা আছে যেটা প্রেক্ষাপট নির্ভর বলা আছে, এরকম কোনো কাঠামো নাই যে 4টা মানে 4টাই থাকতে হবে, 3টা মানে 3টাই থাকতে হবে। উদ্দীপক সেম আগের মতোই দেওয়া থাকবে, বাট কোয়েশ্চেন হয়তোবা 2টা বা 1টা থাকবে। এটাই হচ্ছে প্রধান পার্থক্য। একজন বলেছে যে সব স্কুলে কি একই সিলেবাসে পড়ানো হবে। উত্তর হচ্ছে ইয়েস, সকল স্কুলে একই প্রশ্নে পড়ানো হবে। কারণ হচ্ছে যে এই যে সিলেবাসটা আছে এনসিটিভি থেকেই সংক্ষেপে দেয়া আছে, রাইট। একজন জিজ্ঞাসা করেছে ছক পূরণ কোনগুলো করব। সিলেবাসের ভিতরেই উল্লেখ করা আছে এবং স্কুলের উপর কিছু ডিপেন্ডেন্সি দিয়েছে, কিছু টিচার স্পেসিফাই করে দিবেন, কিছু হচ্ছে লোকে ছক্কার যে সিলেবাস যে আছে সিলেবাসে বলা আছে। এই ছিল প্রশ্ন উত্তরের পর্বের এখনের ধাপ। আসছে এইচএসএস অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের একটু প্ল্যানটা আমরা দেখে নেই। আশা করি সবাই আমাকে জানাবেন প্রশ্নগুলো এবং কেমন লাগছে। যদি ভালো লাগে একটু ঝটপট বন্ধুদের সাথে শেয়ার করে দেই, যাদের প্রশ্ন বাকি পড়ে যাচ্ছে তাদের প্রশ্নটা আবার একটু দেখতে চাই। ওকে, আসছে আমাদের হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ওয়ান অফ দ্য গ্রেট টিচার হাসিব। থ্যাংক ইউ দাদা। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, তা হচ্ছে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইটা দেখলেই কেন যেন আমাদের একটু ভয় লাগে। এর মধ্যে আমাদের নাম্বারিং সিস্টেমটা আবার একটু আপডেট হয়েছে। তোমাদের সবার মনেই অনেক কোশ্চেন, কীভাবে প্রশ্ন আসছে, কত মার্কের প্রশ্ন আসছে, সব নিয়েই আমাদের 10 মিনিট স্কুলের পুরো টিম চলে এসেছে। আপাতত চলো আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ব্যাপারটা নিয়ে একটু জেনে নেই। আচ্ছা, শুরুতেই আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় লিখিত যে অংশটা আছে সেই অংশে কিভাবে প্রশ্ন আসবে সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই তোমাদের এই সাবজেক্টের শুরুতেই 15টি এমসিকিউ থাকছে, সাথে থাকছে 10টি এক কথায় প্রকাশ, প্রত্যেকটির জন্য থাকছে 1 মার্ক করে, মোট 25টির জন্য 25 মার্ক। আচ্ছা, তারপরে কি থাকছে? তারপরে থাকছে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে 2 মার্ক করে, টোটাল 20 মার্ক। আচ্ছা, তারপরেই কিন্তু আমাদের সবার সবচেয়ে কনফিউশনের জায়গা দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর। এখানে কিন্তু কনফিউশনের কিছুই নাই। কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে উদ্দীপক থাকছে এবং কিছু প্রশ্ন থাকছে যেগুলোতে উদ্দীপক থাকছে না। এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। আচ্ছা, চলো আমরা একটু দেখে নিই। দৃশ্যপটবিহীন যে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের আনসার করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে, মোট 15 মার্ক। এবার সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ যে সেগমেন্টটা সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর সৃজনশীল। কিন্তু
আমরা গতানুগতিক যে সৃজনশীল এতদিন ধরে চিনে এসেছি সেটা কিন্তু না। এখানে মাত্র 2টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 4 মার্ক করে, মোট 8 মার্ক, এমন 5টি প্রশ্ন, অর্থাৎ তোমাদেরকে মোট 40 মার্কের আনসার করতে হবে। এই হচ্ছে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে টুকটাক কথাবার্তা। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবার আমরা তোমাদের সবার প্রিয় সুষময় ভাইকে ডাকছি। সো আবারও চলে আসলাম তোমাদের সামনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে 30%-এর যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে। এই জিনিসটা অনেকটা ইতিহাসের মতোই, কারণ ইতিহাস কি অতীতের বিষয়। সো তোমার ইতিহাস কিন্তু এখানে জাজ করা হবে। মানে কি, তুমি ক্লাসরুমে যেরকম ইতিহাস স্থাপন করবা, মানে অ্যাক্টিভিটিগুলা যত ভালো মতো করে আসতে পারবা, সেইটা গিয়ে তোমার বার্ষিকের ফাইনাল যে 100%-এর রেজাল্ট ওইটাকে ইম্প্যাক্ট ফেলবে। এখন দেখো এটার মধ্যে আমার কি কি বিষয় আসবে। এইটার মধ্যে শুরুতে আসছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার মেকিং, যেটা আমরা এতদিন ধরে করে এসেছি। এইগুলো তোমার ক্লাস টিচার তার নির্দিষ্ট একটাকে বেছে নিয়ে সেখান থেকে তোমাকে করতে বলবে, সেটা করতে হবে তোমাকে। তারপরে রয়েছে আমাদের প্রতিবেদন বা বিভিন্ন অনুসন্ধানী কাজ। ইতিহাসের আমরা বিভিন্ন চ্যাপ্টারে, আচ্ছা একটা বিষয় তোমরা অনেকেই কনফিউশনে রয়েছে, আমাদের চ্যাপ্টার মূলত যেই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, উল্লেখ করে দেওয়া হয়েছে স্পেসিফিক, সেই কয়েকটা চ্যাপ্টার থেকেই আমাদের এই বিষয়গুলো হবে। এরপর দেখো সবশেষে আমরা দেখতে পাবো শ্রেণীর কাজ, অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করছো ছকের বিষয়টা, ছক পূরণ থাকবে কিনা। হ্যাঁ, ছক পূরণ থাকবে, একক কাজ থাকবে, দলীয় কাজ, যে বইয়ের কাজগুলো রয়েছে। সো এইগুলো যদি আমরা বই থেকে, পাঠ্য বই ফলো করে ভালো মতো ইতিহাস স্থাপন করতে পারি ক্লাসে, তাইলে ইতিহাসের বার্ষিক রেজাল্টটা খুব ভালো হবে। সো এখন আমি ডেকে নিচ্ছি আমাদের সাজনদাকে। আমাদের মোটামুটি সব সাবজেক্টই এখন শেষ, সাজনদা আবার চলে আসছে আমাদের মাঝে। বেশ কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি। একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করেছে, পরীক্ষায় কি বই নিয়ে যেতে পারবো? যেহেতু নতুন কারিকুলামের মতো ওপেন বুক এক্সাম সিস্টেমটা নাই, খুব সম্ভবত, এবং আই এম শিওর তুমি নিতে পারবে না, কারণ লিখিত পরীক্ষায় তোমাকে এখন বই দেখে লিখতে দিবে না। 2 নাম্বার প্রশ্ন এসেছে, উদ্দীপক কি বই থেকে আসবে? উত্তর হচ্ছে যে না, উদ্দীপক তো একটা ক্রিয়েটিভ জিনিস, টিচাররা চিন্তা করে বানাবেন, তার আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেটা তোমার বইয়ের যে টপিকস বা কনটেক্সট আছে তার সাথে মিলবে। একজন জিজ্ঞাসা করেছেন, পুরো বই থেকেই কি প্রশ্ন হবে, ছক পূরণ করতে হবে? সেটার উত্তর হচ্ছে না, আমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে। একজন জিজ্ঞাসা করেছেন, ইংরেজি গ্রামারের কি কি থাকবে? ইংরেজি গ্রামারের সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ যে বিষয়গুলো আছে, ক্লাস ওয়াইজ এক এক ক্লাসে এক এক রকম জিনিস দেওয়া আছে। আমি জানতাম তোমরা আমাকে সেই প্রশ্নটা করবা, তাই আমি তোমাদের জন্য ফুল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ফুল প্লে লিস্ট বানাই দিব, কোন ক্লাসের জন্য কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। এটা আমি তোমাদেরকে প্রমিস করে যাচ্ছি আজকেই, যে আমি খুব শীঘ্রই তোমাদের এই প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, এবং সেটা রবি সোমবারের ভিতরে পেয়ে যাবা, ফুল প্লে লিস্ট পেয়ে যাবা ভাইয়া, নো টেনশন। কত মার্ক পেলে সায়েন্স নিতে পারবো, এই কথার সায়েন্সটা এখনও আমরা পাই নাই, যে কত মার্ক পেলেই সায়েন্স নিতে পারবো। সো মেইনলি দেখা যায় যে যারা ভালো করে, আবার জিপিএস সিস্টেম আগের মতোই চলে যাচ্ছে। সো যদি চলে যায় তাহলে সেটার উপর নির্ভর করবে, স্কুল স্পেসিফিক কিছু জিনিস ডিপেন্ড করে। বাট বোর্ড থেকে কখনো এতটা এমফাসাইজ করে না যে এত নাম্বার না পেলে সায়েন্স নিতে পারবে না, এত নাম্বার পেলে তুমি আর্টস পড়ো, কমার্স পড়ো, এরকম বাধ্যবাধকতা আগেও ছিল না, এখনও আশা করি থাকবে না। বেশ কয়েকজন, সবার ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি, ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। কোনো ভয়ের টেনশন নাই, ভয়ের চিন্তা নাই। যখনই ভয় পাবা আমাদের নক করবা, আমরা আছি, আমার টিচাররা আছে, এত বড় টিচার টিম, আমার 25 জনের টিচার টিমরা সদা জাগ্রত আছে তোমাদের ভয় দূর করার জন্য। যদি তোমাদের মনের ভয় দূর করতে না পারি, এটা আমার ব্যর্থতা হবে, আমার টিমের ব্যর্থতা হবে। সো তোমাদের যখনই কোনো ভয় বা টেনশন কাজ করে, ক্লাস 6 to 9 পরীক্ষা প্রস্তুতি গ্রুপে জানিয়ে দাও, আমরা সব সময় তোমাদের পাশে আছি, থাকবো। আরেকটা বলছে, রুটিন কবে দিবে, এক্সামের রুটিন? যেহেতু এক্সাম বলা হয়েছে যে ডিসেম্বর নাগাদ এক্সাম হবে, তো রুটিনটা পেতে আরেকটু দেরি আছে, সেই অনুযায়ী আর কি তোমরা রুটিনটা পেয়ে যাবা। স্যার প্লে লিস্ট কোথায় পাবো, সেটাও আমরা রেখে দিয়েছি এখানে, সেখান থেকে তোমরা পেয়ে যাবা। তোমাদের অর্ধেক কাজ হয়েছে, এবার আসো আমরা তোমাদের নিয়ে কি কি প্ল্যান করেছি। কেউ যাবা না, আরও অনেক গিফট বাকি আছে, কেউ যাবা না, একজনও যাবা না, গিফট বাকি আছে। চলো আমাদের প্ল্যানগুলো। অনেকে জিজ্ঞাসা করছো যে প্লে লিস্ট কোথায় পাবা, নাও স্ক্রিনশট নাও। আমি সবসময় স্ক্রিনশটের বিরোধী একজন লোক, বাট এখন আমি তোমাকে বলতেছি স্ক্রিনশট নাও। এই যে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12,
এই ইউটিউব চ্যানেলে তুমি ক্লাস থেকে বেরোই হয়তো বা দেখবা যে সায়েন্সের প্লেলিস্ট আপডেট হয়ে গিয়েছে। ক্লাস থেকে বের হয়েই দেখবা সায়েন্সের প্লেলিস্ট আপডেট হয়ে যাবে। ঠিক আছে, হয়তো বা আমরা কাজ করছি, ঠিক আছে, কাজ করছি, এই ক্লাস থেকে বের হয়ে, এই লাইভ থেকে বের হয়ে তুমি গিয়ে জিনিসটা দেখতে পাবা, রাইট? সো এই যে ইউটিউব চ্যানেলটা আছে, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, সেখান থেকেই তোমরা পেয়ে যাবা, রাইট? এরপর আচ্ছা, একজন প্রশ্ন করেছে কোন ক্লাসের পর। দেখো, আমরা তো টিচার, আমরা যখনই লাইভে আসি বা গাইডলাইন সেশনে আসি, আমাদের কাছে এটা ক্লাসই হয়ে যায়। এখনও মনে হচ্ছে তোমাদের ক্লাসই নিচ্ছি। আর এই যে তোমরা বন্ধুদের শেয়ার দিচ্ছ না, ঝটপট শেয়ার দিয়ে দাও, ইম্পর্টেন্ট কাজ করছি আমরা। চলো এবার সিলেবাস বিশ্লেষণ। সিলেবাস বিশ্লেষণের জন্য আমার সাথে আরাফ আসবে, আমার কলিগ, আমার বেস্ট বাডি, আমার রাইট হ্যান্ড, ঠিক আছে, যে সব সময় তোমাদের নিয়ে চিন্তা করে এবং সিলেবাসের যে অ্যানালাইসিস পার্টটা আছে দেখাবে, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সাথে যারা 10 মিনিট স্কুলে ক্লাস করেছে এতদিন পর্যন্ত, তাদের কি অবস্থা, নতুন যারা যুক্ত হবে, আজকেই যারা ভর্তি হচ্ছ না, আজকেই যারা ভর্তি হচ্ছ, তাদের অবস্থা কি হবে, তাদের জন্য কি গিফট আছে স্যার? একটা ছোট গিফট আমরা রেখেছি। ইয়েস, গিফট আছে। সো এই গিফটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আর সিলেবাস বিশ্লেষণটা একটু কুইকলি দেখে নিব। সো আমরা 6টা সাবজেক্টের কুইক বিশ্লেষণে যাব। ওভার টু ইউ। থ্যাংক ইউ সাজন ভাইয়া। আমি হচ্ছে তোমাদের আসলে ক্যামেরার সামনের কোনো মানুষ না, আমাকে তোমরা হয়তো দেখো না বিভিন্ন ক্লাসে। আমি হচ্ছে মূলত তোমাদের রুটিন বা তোমরা যে আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে অনেক ধরনের ক্লাসের ফিচার্স দেখো না, অনেক সময় অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে না, সেগুলো নিয়ে মূলত কাজ করি। তো এই কারণে হচ্ছে সাজন ভাই আজকে আমাকে বললেন যে যেহেতু রুটিনের পার্টটা আসবে, তুই তাহলে ওটা বিশ্লেষণ করে ফেল, সেজন্য আমি তোমাদের এখানে আসলাম। সো আমি বেশি সময় নিব না, আমি খুব সংক্ষেপে একটু দেখিয়ে যাই। আমাদের 10 মিনিট স্কুলে আমি যখন আজকে তোমাদের গতকালকে যে পরিপত্রটা দিয়েছিল সেখান থেকে যখন অ্যানালাইসিস করছিলাম, আমি দেখলাম যে আমাদের মোটামুটি ওভারঅল 70% মতো সিলেবাস কিন্তু আমরা অলরেডি আমাদের 10 মিনিট স্কুলের যেই ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সো আমি একটুখানি গ্লিমস দিচ্ছি তোমাদেরকে। এটাও আমি সবাইকে একটু বলবো, তোমরা যদি পারো সবার জন্য স্ক্রিনশট নিয়ে রাখো যে আমাদের 10 মিনিট স্কুলের শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে সবার থেকে, ঠিক আছে? সো আমি এখন বিস্তারিত বিশ্লেষণে যাব না, বাট তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো সাবজেক্টে, ক্রিটিক্যাল সাবজেক্টে, যেমন হচ্ছে বিজ্ঞানে বা হচ্ছে আমাদের আইসিটিতে কিন্তু আমরা অলরেডি আমাদের সমস্ত ক্লাসেস বা চ্যাপ্টার্স কিন্তু শেষ করে ফেলেছি, যেগুলো সামনে আমরা রিভাইজ করব। সো এটা হচ্ছে আমাদের 6এরটা। আমি 7এরটাও একটু 5 সেকেন্ড রাখছি তোমাদের সবার জানার জন্য। সবাই একটু স্ক্রিনশট নিয়ে যেতে পারো এবং বন্ধুদেরকে শেয়ার করো যে 10 মিনিটস করে যারা শিক্ষার্থী আছো তারা কতটুকু এগিয়ে আছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেছ, এইটা হচ্ছে তোমাদের হিসাবটা বুঝিয়ে দিই। 8 আর 0, বাংলা থেকে 8টা চ্যাপ্টার আছে, বাংলা থেকে 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের ভিতর 8টা চ্যাপ্টারে আমরা পড়িয়ে ফেলেছি, একটাও বাকি নেই। ইংরেজিতে আছে 2 আর 3, 5টা, এর ভিতর আমরা পড়েছি 2টা, বাকি আছে 3টা। খেলা বুঝতে পারছি? খেলা একদম সিম্পল, সবাই স্ক্রিনশট নিতে থাকো, একদম সিম্পল খেলা, সবাই স্ক্রিনশট নাও। আচ্ছা, সপ্তম শ্রেণীটা আই থিঙ্ক ভাই অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। সবাই স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি অষ্টম শ্রেণীতে মুভ করছি। তাহলে আমাদের ক্লাস এটা দেখো, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম আমাদের শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে, তুমি একটু যদি ভালো মতো লক্ষ্য করো, আমাদের এখানে বিজ্ঞানের 13টা চ্যাপ্টার ছিল, ঠিক আছে? 13টা চ্যাপ্টারই কিন্তু আমরা অলরেডি আমাদের অনলাইন ব্যাচে কমপ্লিট করিয়ে ফেলেছি, যেটার উপর আমাদের সামনে প্রচন্ড পরিমাণ আমরা শুধু রিভিশন করব, আমরা প্রচুর পরিমাণ সাজেশনস দিব তোমাদের যেন বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা সম্পূর্ণ 100তে 100 হয়। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আর 2 সেকেন্ড রাখবো আমি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাইকে একটু জানিয়ে দাও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জানি অনেক অনলাইন ব্যাচের শিক্ষার্থী আমার এখানে আমাদের সাথে আমাদেরকে দেখছো এই মুহূর্তে, সো তোমরা বাকিদেরকে একটু বলো, তোমরা বাকিদেরকে জানিয়ে দাও যে তোমরা কতটুকু এগিয়ে আছো। লাস্ট বাট নট লিস্ট, নবম শ্রেণী। আমাদের নবম শ্রেণীর জন্য দেখো আমি যেটা আলোচনা করছিলাম, এইখানে আবার একটু সায়েন্স একটু গ্যাপ হয়ে গেছে, আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে সামনে তোমাদেরকে কীভাবে পড়াবো সেই জিনিসটাও সম্পূর্ণভাবে তোমাদের সাথে একটু পরে তুলে ধরবো। সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এটা ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে। আমি এবার একটু আমাদের পরবর্তী প্ল্যানে আসি। সো তোমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি এবং যে চ্যাপ্টারগুলোর রিভিশন সামনে আমরা করাবো বা যেগুলো ইভেন বাকি আছে, সেগুলোর পূর্ণ রিভিশনের জন্য আমরা মূলত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং মডেল টেস্ট প্রোগ্রাম 2024 নিয়ে এসেছি। সো এতক্ষণ যে তোমরা দেখলা 10 মিনিট স্কুল থেকে আমরা এগুলো পড়িয়েছি, অনেকগুলো এখনো পড়ানো বাকি আছে, এই জিনিসটাই এই ব্যাপারটা ঘটেছে কোথায়? এটা হয়েছে হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং মডেল টেস্ট 2024 প্রোগ্রামের ভেতরে, ঠিক আছে? এবং এইখানেই শেষ না, সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা আসছে, বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জন্য আরও অনেক কিছু আমরা নিয়ে এসেছি, সেটা এক এক করে একটু বিশ্লেষণ করে বলতে চাই তোমাদেরকে। প্রথমত যেটা হবে, যেইগুলো আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি, ঠিক আছে, সেইগুলোর জন্য আমরা
অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস নিয়ে আসবো সামনে। এই রিভিশন ক্লাস আমাদের এই সবগুলো আমি যেগুলো আলোচনা করছি সবগুলো একদম আমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পর্যন্ত চলমান থাকবে, যেন হচ্ছে তোমাদের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতিটা একদম হচ্ছে নিশ্চিত করতে পারি। সো আমাদের অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাসেস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যেগুলো বার্ষিক পরীক্ষায় আছে। তারপরে দেখো আমরা সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট নেওয়া শুরু করব খুব দ্রুত। আর কিছুদিন হয়তো আমাদের রেগুলার ক্লাসেস হবে, তারপরে কিন্তু আমরা সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট নেওয়া শুরু করব। সো সবাই খুব দ্রুত এনরোল করে ফেলো, এবং এনরোলের জন্য সারপ্রাইজ কিন্তু আছে, আমি একটু পরে তোমাদেরকে বলবো। ফাইনাল মডেল টেস্ট, সো যেহেতু আমাদের লিখিত এবং নৈর্ভিত্তিক দুটো পরীক্ষায় ফেরত এসেছে, আমরা কিন্তু তোমাদেরকে পূর্ণ প্রস্তুত করে বার্ষিক পরীক্ষাতে নিয়ে যাব, ঠিক আছে? নভেম্বর মাসে তোমাদের জন্য আমরা ফাইনাল ফুল সেট মডেল টেস্ট সিকিউ এবং এমসিকিউ লিখিত যেই রকমই থাকবে প্রত্যেকটার উপরে আমরা কমপ্লিট মডেল টেস্ট নিব তোমাদেরকে, যেন তোমাদের প্রস্তুতিটা 100তে 100 হয়ে যায়। তারপরে অনেকেই বলবা যে ভাইয়া সিলেবাস এতটুকু সিলেবাস শর্ট সিলেবাস দিয়েছে, তারপর আমার অনেক সাজেশনের প্রয়োজন হবে, ঠিক আছে? সো এটাও কিন্তু আমরা নিশ্চিত করছি তোমরা আমাদের এই আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট প্রোগ্রামে কিন্তু সাজেশনগুলো সম্পূর্ণ পেয়ে যাবে। আরেকটা কনফিউশন মনের মধ্যে এখন আছে যে ভাইয়া আমি তো এতদিন অনলাইন ব্যাচে ক্লাস করিনি, আমি তো এতদিন এটাতে ক্লাস করিনি, আমি আগের ক্লাসগুলো কিভাবে পাবো? সো তুমি যদি আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করো তাহলে আগের সমস্ত চ্যাপ্টারের উপরে রেকর্ডেড ক্লাস, লেকচার শিট, সাজেশন এবং প্র্যাকটিস এমসিকিউ তুমি পেয়ে যাবা। সো তোমার যদি কোনো সাবজেক্টে, কোনো চ্যাপ্টারে, কোনো টপিকে কোনো ধরনের ঘাটতি থাকে, এখনই তুমি এই প্রোগ্রামে এনরোল হয়ে কিন্তু সেটা সম্পূর্ণভাবে দূর করে ফেলতে পারবা। তোমাদের একটা সারপ্রাইজের কথা বলেছিলাম, আমি একটু বলে ফেলি। আমাদের তার আগে একটু 1 মিনিটে বলে ফেলেছি কিভাবে প্রোগ্রামটাতে এনরোল করবা। সারপ্রাইজটা সঠিক ভাই সাথে আমরা একসাথে মিলে অ্যানাউন্স করবো একটু পরে। সারপ্রাইজ বলতে আমি কিন্তু এসে গেছি, ঠিক আছে? আমিও সারপ্রাইজ হতে চাই, কিন্তু তোমরা আমাকে একজন প্রশ্ন করেছো এনরোল কিভাবে করব, ঠিক আছে? এনরোল কিভাবে করব, আমাদের 2 মিনিট টাইম লাগবে এনরোল করার প্রসেসটা দেখতে। চলো একটু এনরোলের প্রসেসটা দেখি। 2 মিনিট লাগবে না, আমি 10 সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি। সেরা যেটা হবে আমাদের 10 মিনিটস ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, গিয়ে হচ্ছে অনলাইন ব্যাচ সেগমেন্টটা সিলেক্ট করতে হবে। খুব সিম্পল, আমরা বলে দেই www.10minuteschool.com, গুগলে গিয়ে আমরা সার্চ করব 10 মিনিট স্কুল, একদম শুরুতে চলে আসবে অনলাইন ব্যাচ। ওই সেগমেন্টে চলে গেলেই দেখবা তোমার এরকম যেটা বলে ক্লাস ভিত্তিক এরকম তোমার কিন্তু চলে এসেছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি প্লাস মডেল টেস্ট, ঠিক আছে? ওইখানে গিয়ে তুমি পারচেজ অপশন পেয়ে যাবা, তারপর হচ্ছে তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারবা। এবার হচ্ছে আমরা সার্ভেতে চলে যাই ভাইয়া। এখানে ক্লিক করবা, ক্লিক করে একটা প্রোমো কোড তো লাগে, আজকে তোমরা আসছো, একটা থাকবে না, স্বল্প মেয়াদি, অনেক কম মেয়াদ। এই দেখো আমার সাইডে পড়ে গেছে, একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। BPP24, বি এর পর 3টা পি, ঠিক আছে? বি এর পর 3টা পি 24, এটা যদি দাও তাহলে তোমরা 15% ডিসকাউন্ট পেয়ে যাবা কোর্সের উপর, পুরো প্রাইজের উপর 15% ডিসকাউন্ট পেয়ে যাবা। এটা কিন্তু 72 ঘন্টার জন্য, তাই সবাই ঝটপট শুরু করে দাও এনরোল করা, আর আমাদের সাথে প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? সবাই ঝটপট প্রোমো কোড ইউজ করা শুরু করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের প্রোগ্রামে, রাইট? আমি প্রশ্ন সেগমেন্টে যাই। কয়েকজন প্রশ্ন করছো পরীক্ষা কবে? ডিসেম্বর নাগাদ, বোর্ড থেকে বলা হয়েছে ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের শুরুতে হবে, রাইট? ডিসেম্বর নাগাদ হবে। আর কি আছে বাকি? অনেকে বলছো ফ্রি ক্লাস কোথায় পাবো, নমুনা প্রশ্ন কোথায় পাবো? তার জন্য তোমাদের জন্য আছে আমাদের স্পেশাল গ্রুপ, শুধুমাত্র ডেডিকেটেডলি তোমাদের জন্য বানানো। এই যে তোমার জন্য বানিয়েছি, তোমার টেনশন দূর করার জন্য বানিয়েছি। গ্রুপের নাম কি বলো তো দেখি, কে গ্রুপের নাম অলরেডি জেনে গিয়েছো? কমেন্টে বলো, কমেন্টে একটু বলো তো। এই যে তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য যে গ্রুপটা আছে, এই গ্রুপের নাম কি? আমি দেখি কে আজকের পুরো লাইভে একদম 100তে 100 ছিল। বলো গ্রুপের নাম কি? কে ছিল? ইয়েস, এইটাই হচ্ছে গ্রুপের নাম, ক্লাস 6 to 9 পরীক্ষা প্রস্তুতি গ্রুপ। একটু দেখে নাও সব কিছু কারা কারা আছে, এখনই যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা বাকি প্রবলেমগুলো বলেছ, প্রবলেমগুলো বলে দাও, আমার 25 জনের বিশাল বাহিনী রেডি তোমার প্রবলেম সলভ করার জন্য। তোমার একটা সিঙ্গেল টেনশনও নিতে দিব না। তুমি যদি টেনশনটা আমাদের জানাইতে পারো এবং সেটা যদি আমি সলভ করতে না পারি, তোমার টেনশনটা দূর করতে না পারি, তোমার পরীক্ষা নিয়ে ভয়টা দূর করতে না পারি, এটা আমার ব্যর্থতা হবে ভাইয়া, এটা আমি পার্সোনালি নিব। কারণ এত কিছু এত সুন্দর করে সাজিয়ে যদি তোমার প্রবলেমটাই সলভ করতে না পারি, তোমার ভয়টাই দূর করতে না পারি, তাহলে আমার পরিকল্পনাই ব্যর্থ। সো এটা হইতে পারবে না। তুমি খালি তোমার প্রবলেমটা জানাও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও, ঠিক আছে? সো আবারও
স্পেশাল BPP24, বি এর পর 3টা P, 24 বড় হাতের ক্যাপিটাল লেটার, একটু মনে রাখবা ক্যাপিটাল লেটার। এটা দিলেই তোমরা আজকে আমাদের ফুল টিচার টিমের তরফ থেকে এই 15% 72 ঘন্টা পর্যন্ত আছে, সবাই ঝটপট পারচেস করে নাও। এই যে রবিবার থেকে তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? আরেকটা জিনিস, তুমি তো প্র্যাকটিস করবা, নমুনা প্রশ্ন লাগবে না? নমুনা প্রশ্ন তো লাগবে। গ্রুপের ভিতর রেগুলার নমুনা প্রশ্ন এবং মান বন্টন সহ সব কিছু পেয়ে যাবে এবং এটার সলভ ক্লাসও পেয়ে যাবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ। টিচাররা চলে আসো, আমরা সবাই আবার একটু সবাইকে আমাদের তরফ থেকে আবার একটা শাউট আউট দিয়ে দেই সবাইকে। আবারও বলছি, যা দিয়ে শুরু করেছিলাম, বার্ষিক পরীক্ষা তোমার, প্রস্তুতি তোমার, দায়িত্ব আমাদের।